প্রাক্তনের প্রয়াণে শোক বর্তমানে। পাম অ্যাভিনিউর ফ্ল্যাটেই বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী ছেলেকে সমবেদনা জানান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার হবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এক স্যান্ডেলে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত। উনি ছিলেন রাজনীতির নক্ষত্র, দায়বদ্ধতার সঙ্গে রাজ্য শাসন করেছেন। এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ওর পরিবার ও সমর্থকদের সমবেদনা জানিয়েছেন ওম শান্তি। এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক পরিসরে ইন্দ্রপতন, ডান বাম বিভেদ ভুলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক সব মহলের। শোক প্রকাশ শুভেন্দু অধিকারীরও। বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা সব দলের নেতাদের। দীর্ঘদিন একসঙ্গে কাজকর্ম করেছি, নিয়ম নীতি মেনে চলতেন, নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। ব্যক্তিগত জীবনে কোনো চাহিদা ছিল না। তিনি বৈভব পছন্দ করতেন না। সাধারণ জীবনযাত্রায় তিনি জীবন পরিচালনা করাটাই মানুষের ধর্ম হওয়া উচিত বলে মনে করতেন এবং তদনুযায়ী চলেছেন। যেই ঘরে থাকতেন পাম এভিনিউ, সেই ঘর পরিবর্তন করার জন্য আমাদের বর্ষিয়ান নেতা কমরেড জ্যোতি বসু তিনি বলেছেন না আমি ভালোই আছি। কমিউনিস্টের জীবনে বন্ধু হারালেন কি? হ্যাঁ, কাজের একসঙ্গে কাজ করেছি, তাই তো হবেই। দীর্ঘদিনের সম্পর্ক ছিল। একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হন, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসে, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হন, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলায় কেউ করতে পারে। শেষ আমার সঙ্গে 2016 সালে পার্ক সার্কাস ময়দানে দেখা হয়েছিল। আমি ছিলাম, বুদ্ধও ছিলেন, রাহুল গান্ধী ছিলেন। অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব, তার নিষ্ঠা, তার সততা, আদর্শের প্রতি তার অগাধ আস্থা, এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে। যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে, রপ্ত করতে পারে, বাংলা বাঁচবে বলে মনে করি। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটা ফ্ল্যাটে সাধারণ জীবনযাত্রা নির্বাহ করে কিভাবে আজ আমাদের ছেড়ে চলে গেলেন, এই উদাহরণগুলো কিন্তু বাংলাকে গর্বিত করে। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে
এবং পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই। বুদ্ধহীন আলিমউদ্দিন আর নিজের প্রিয় চেয়ারে বসবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। সিপিআইএম রাজ্য দফতরে শূন্যতা। 1966 সালে প্রথমবার তিনি পার্টির প্রাথমিক সদস্য হন। খাদ্য আন্দোলনে তিনি যুক্ত ছিলেন, আর তখন থেকেই এই আলিমউদ্দিন স্ট্রিটের মজফফর আহমেদ ভবনে তার যাতায়াত। যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলেন তখন থেকেই তিনি এখানে আসতেন। যখন তিনি মজফফর আহমেদ ভবনে আসতেন, এই ঘরে এসেই এই ঘরেই তিনি বসতেন। তার জন্য আলাদা একটা নির্দিষ্ট ঘর ছিল, কিন্তু সেই ঘরে নয়, একদম সাধারণের মতো সাধারণের সঙ্গে মিশে তাদের সঙ্গে মিশে যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই যে চেয়ারটি দেখছেন, এই চেয়ারটিতে এসে বসতেন এবং এখানে শুধু বসাই নয়, এখানে বসে এখানে যারা কর্মরত থাকতেন, যারা পার্টি কর্মী থাকতেন, যারা এখানে কাজ করতেন, তাদের সঙ্গে আড্ডায় মশগুল হতেন। দাবি বলতে থাকতো একটা লাল চা বা একটা ব্ল্যাক কফি, বাস এইটুকুই। তারপরে ঘন্টার পর ঘন্টা এখানে পার্টির কাজ করতেন। যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও পাম এভিনিউর বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই চলে আসতেন এই ঘরে। আজ এখানকার মানুষজন তারা বড্ড শূন্য বোধ করছেন, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য আজ নেই। শেষবার হয়তো 2016 সালে এখানে শেষবারের মতো এসেছিলেন, এবং 2016-র পরে এতগুলো বছর শারীরিক অসুস্থতার কারণে হয়তো আসা হয়নি। তারা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো ভুলতে পারবেন না। মুখ্যমন্ত্রীর মেয়াদের 11 বছর তো বটেই, তার বাইরেও বাংলার রাজনীতিতে এই আলিমউদ্দিন স্ট্রিটের পার্টি অফিসের ইতিহাসে জলজল করবে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। পাম অ্যাভিনিউয়ের এক চিলতে ফ্ল্যাট, এই ফ্ল্যাটেই ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নিজের জগৎ। মুখ্যমন্ত্রী হওয়ার পরও দোকামরার ছোট ফ্ল্যাটই ছিল তার মাথা গোঁজার ঠাঁই। অসুস্থতার জন্য বারবার ভর্তি হতে হয়েছে হাসপাতালে, কিন্তু বাড়ি ছেড়ে বেশি দিন থাকতে চাইতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। 59A পাম এভিনিউ এইচ ব্লক 1 নম্বর ফ্ল্যাট, 2 কামরার ছোট্ট ফ্ল্যাট। আর এই যে বিছানা, এই বিছানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখনো বাইপ্যাপ মেশিন, নেবুলাইজার সমস্ত কিছু বর্তমান।